হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো এই যে এখন সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হলো তেজপুর আমার মাসির বাড়িতে। আজকে আছে হলো বিপত্তারিণীর পুজো, তো তার জন্য এখন আমরা রেডি হয়ে গেছি আর যাব। এখন দেখো বেরোতে বেরোতে প্রায় 10:30টারও বেশি বেজে গেছে। তো তাড়াতাড়ি করে যাই, নাহলে আবার ঠাকুরমশাই এসে যাবে, আমরা পৌঁছতেও দেরি হয়ে যাবে। আর আমি এখনও উপোস আছি, যার জন্য তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো ঠিক আছে, চলো যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যে দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে গেছি আর বাইরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা বৃষ্টি হচ্ছে। এই দেখো পুরো বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে ওইদিকে দেখো মাসি দাঁড়িয়ে আছে আমাদেরকে বাই বলার জন্য। আর এইদিকে দেখো, আর মাকে বললাম একটা টিফিন দিয়ে দিতে, যেটাতে করে প্রসাদ নিয়ে আসবো। এদিকে দেখো বাচ্চারা বৃষ্টিতে দৌড়োদৌড়ি করছে। তো ঠিক আছে, মা চলে এসছে, চলো এখন যাওয়া যাক। তেজপুর পৌঁছানোর পর মাসিদের বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাই নাকি এখনও আসেনি। তো আমাদের কিছু কাজ ছিল বাজারে, সেদিন পুচকুর বাবা পুচকুর জন্য কয়েকটা জিনিস নিয়েছিল, আমার জন্য নিয়েছিল, সেগুলো একটু বড় ছোট হয়েছে, যেগুলো আমরা চেঞ্জ করব। তো চলে এসেছি বাজারে। আর এদিকে দেখো কি পরিমাণের বৃষ্টি হয়েছে, আর দেখো পুরো চক বাজারটা ডুবে গেছে তেজপুরের, আর অনেক দোকান বন্ধ। আর এদিক থেকে দেখো ফ্রুটসও নিয়ে নিচ্ছি পুচকুর জন্য, ও ড্র্যাগন খাবে, তার জন্য ওর বাবা ওর জন্য ড্র্যাগন ফ্রুটস নিচ্ছে। তো ঠিক আছে, আমাদের এখানের কাজ প্রায় শেষ। তারপর চলে গেলাম লেন্স কার্টে আমার দুটো চশমা বানাতে দেওয়া হয়ে গেছে, যেটা চলে এসছে। তো এটা কি রিসিভ করার জন্য আমরা লেন্স কার্টে চলে এসেছি। তো এই যে দেখো লেন্স কার্টে ঢুকে গেছি, অনেক ভ্যারাইটি চশমা এসছে। আর এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে। তোমরা যারা যারা লেন্স কার্ট থেকে চশমা নিতে চাও তোমরা নিতে পারো। অনেক বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর চশমা আছে। তো এখানে আমার চশমা নেওয়ার পর আমার বর একটু পাওয়ারটা চেক করাবে, তার জন্য আমি ওয়েট করছিলাম। আর ওইদিকে ঠাকুরমশাইও যেহেতু আসেনি, তো যা যা বাইরের কাজ ছিল সব কিছু শেষ করে নিচ্ছি। এদিকে দেখো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়না দেখছে। চলো চশমাগুলো পরে তোমাদেরকে দেখায়। আমি দুটো চশমা নিয়েছি, তার মধ্যে এই যে একটা। তো গাইস, এই যে আমার দেখো চোখে চশমা ফাইনালি লেগে গেছে। তো আমি দুটো বানিয়েছি, তো এটা একটু শাড়ির সাথে যাচ্ছে, তার জন্য এটা এখন পরে নিয়েছি। আরেকটা আছে ব্ল্যাক ফ্রেমের। তো ওদের এখানে ব্রাহ্মণ এখনো আসেনি, যার জন্য একটু আমাদের বাজার মানে যা যা করার ছিল ওগুলো আমরা করে এখন যাচ্ছি, এখন যাবো। দেখো এটা হচ্ছে ব্ল্যাক ফ্রেমের। তো আমি জানি না আমাকে কোনটা ভালো লাগছে, অ্যাকচুয়ালি না আমার মুখে না কোনো চশমাই যায় না। এখন বসে আছি, আমার বর একটু চোখটা চেক আপ করাচ্ছে, মানে পাওয়ারটা চেক করাচ্ছে, তো তার জন্য বসে আছি। তো ওর হয়ে গেলে ব্যাস হয়ে যাবো। আমাদের মোটামুটি মানে যা যা বাইরের কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো এর জন্য এখন ওয়েট করছি। ওর হয়ে গেলে আমরা এখন চলে যাবো এখান থেকে। আর আমাকে লাল পাড়ের শাড়ি আর সাথে চশমা কেমন লাগছে একটু বলো কমেন্টে। ফার্স্ট টাইম ডাবল ব্যাটারি আমারও হয়ে গেল। এখন আমার ছেলের জন্য একটা চশমা নেওয়া হয়েছে, মানে ওটা পাওয়ার না, এমনি আর কি নর্মাল একটা, মানে একটু ভালো কোয়ালিটির একটা চশমা নিয়ে নিলাম। ও এদিক ওদিক গেলে পড়তে পারবে, তার জন্য। বর চেক করালো পাওয়ারটা, লেন্স কার্টেটা। এখানে তুমি মানে পাওয়ার চেক করে মানে পাওয়ারটা কম বাড়ানো কমানো করতে পারবে। দেখো এদিকে পুচকু দুষ্টু করছে। পাওয়ার চেক করার সময় এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এখানে ABCD পড়তে দিচ্ছে দেখো আমার বরকে। তো এই যে গ্লাসগুলো চেক করছে কোনটা ওর চোখের সাথে যাচ্ছে। তারপর আমার ভাগ্নি বলছে মামা এসছি যখন আমারও চলো চোখটা একটু দেখিয়ে নিই, সারাদিন তো মোবাইল টিপি, তার জন্য ওরও চোখটা চেক করানো হলো। তো এখন আমরা লেন্স কার্ট থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি মাসিদের বাড়িতে। এই যে এখন দেখো গাড়ি পার্কিং করা হয়ে গেছে, এখানেই রাস্তাতেই রাখা হয়েছে। তো এখন চলো এদিকে মাসির বাড়ি, একটু এগিয়ে যেতে হবে হেঁটে। তো চলো যাই। আর ঠাকুরমশাই নাকি চলে এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হচ্ছে এখন। মামা থেমে গেছে।
মাসিদের বাড়িতে পুজো টুজো করার পর আমরা প্রসাদ খেয়ে চলে এসেছি। আমার পাশেই দিদির বাড়ি আছে, তো দিদির বাড়িতে একটু দেখা করে তা এখন আমরা বেরিয়ে যাব। তো এই যে দেখো চা মিষ্টি দিয়েছে, ওগুলো খেয়ে আমরা এখন চলে যাব বাড়ি। মাসিদের গলিটার থেকে বেরিয়েই দেখো সামনেই হচ্ছে মেন্টাল হসপিটাল, একদমই কাছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই যে দেখো পুরো জল হয়ে গেছে বৃষ্টিতে, তো ওয়েদারটা খুবই ভালো ছিল, যার জন্য শাড়ি টাড়ি পরে আমার কোনো অসুবিধা হয়নি। তো গাইস আমরা পৌঁছে গিয়েছি বাড়িতে, অনেকটাই টায়ার্ড লাগছে, মানে সকাল থেকে উপোস থাকার পর মানে একটু কিছু খাওয়ার পর শরীরটা একদম পুরো একদম ছেড়ে দেয়, কি বলবো। তারপর ওখান থেকে আবার আসার পথে আবার দেখলেই তোমরা দিদিদের বাড়িতে ঢুকলাম, ওখানে একটু বসলাম, কথাবার্তা বললাম, চাটা খেলাম, তারপর আবার আসলাম। তো এখন আমার বর আমাদেরকে রেখে ও আবার যাচ্ছে তেজপুর। তোমরা ভাবতে পারছো মানে কতটা শরীরে এনার্জি থাকতে পারে। আমার তো পুরো শরীরে কাহিল। আর ও উপাস ছিল, আমি একা উপাস ছিলাম না, আমার বড় উপাস ছিল, দুজনেই আমরা উপাস ছিলাম। তো কি বলে, তো এখন একটু পুচকুকে দেখি একটু যদি ঘুম পাড়াতে পারি। আর এখন আবার ঘুমোলে কী হবে জানো, রাতে খুব ডিস্টার্ব দেবে আমাদেরকে, একদমই ঘুমোতে চায় না। তো দেখি কি করি, একটু মানে শুতে ইচ্ছে করছে। আজকে আমার যোগার ক্লাসটাও হয়নি, তো দেখি 7টার থেকে যদি পারি ক্লাসটা করবো একটু কিছু। তো ঠিক আছে চলো, পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আর মা ওরা বাড়িতে নিয়ে এসে দেখি মা ওরা গিয়েছে আরেক জায়গায়, পুজো ছিল ওখানেও আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আর শরীরে একদম দিচ্ছে না। তো যেহেতু মা ওরা গিয়েছে তো ভাবলাম যে না আমি আর এখন যাব না, মা ওরা গিয়েছে যখন এক জায়গায় তো গেলেই হলো, ভগবান তো সব জায়গায় সমান। তো ওখান থেকে মারা আসবে প্রসাদ নিয়ে, আমিও প্রসাদ নিয়ে এসেছি মাসিদের বাড়ি থেকে। তো ঠিক আছে চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা তো দেখো বাড়িতে এসে একটু আরাম টারাম করবো, আর আমার বর দেখো এখন আবার চলে যাচ্ছে ডিউটিতে, ওর আর আরাম টারাম নেই। বাই বাই, সি ইউ। তো গাইস এই যে দেখতে পাচ্ছ পুচকুর গাড়িটা একদমই চালানো হয় না। তো আমি অনেকদিন ধরেই ভাবছি গাড়িটাকে এইদিকে নিব, কারণ কি আমার যখন এইটাকে চার্জ দিতে হয় তো এখানে আনতে হয়। তো ওর বাবার গাড়িটা এখানে থাকে, আমাদের বেরোনোর যাওয়া আসা করার একদমই জায়গা থাকে না। তার জন্য আজকে ওর বাবা গ্যারেজটা পুরো খালি করেছে, ও গাড়ি বের করেছে, বাইকও বের করেছে। তার জন্য চট করে গাড়িটাকে এখান থেকে এখানে শিফট করে দিই, না হলে একদমই মানে কি বলবো অসুবিধা হয়ে যায়। এইদিকে দেখো ও টের পেয়ে গেছে ওর গাড়িটাকে আমি মানে সেট করছি, তো ও দৌড়ে ওখানে চলে এসেছে খালি পায়ে। বাবা তোমাকে আমি পা ধুয়ে দিয়েছিলাম, তুমি খালি পায়ে কেন এসছো? বলেছি তোমাকে এখানে স্নেক আছে, বলেছিলাম না। এখন গাড়ি চালবো না বাবা, গাড়িতে নোংরা হয়ে আছে, এখন এটাকে আমি এখানে নিয়ে আসি গাড়িটাকে, ঠিক আছে? ওকে গার্জেন। আর বেশি করছি না, ইয়ো বাহুবলি, পুরো বাহুবলি হয়ে গেছে। তো হয়ে গেছে, এখন এটাকে অফ করে দিই। এই যে দেখো আজকে চকবাজার গিয়েছিলাম পুচকুর জন্য, ওর বাবা দুদিন আগে দুটো জুতো এনেছিল, এটা বাড়িতে পরা চটি সাইজে বড় হয়েছে, যার জন্য এটা চেঞ্জ করতে পারিনি। আজকে দোকানে তোমরা দেখতে পেয়েছো জল হয়ে গেছিলো, যার জন্য দোকান কিছু খোলা হয়নি, তার জন্য এই চটিটা চেঞ্জ করা হয়নি। আর এইটা চেঞ্জ করা হয়েছে, এইটাও এনেছিল, এটাও বড় হয়েছিল, আর এইটা চেঞ্জ করে এনেছি। আর এই যে দেখো আরও 3 জোড়ো ড্রেসও এনেছিল, ওগুলোও ছোট হয়েছিল, ওগুলো বড় এক সাইজ বড় এনেছি। এই যে পুচকুর ড্রেস, এই যে দেখতে পাচ্ছ। আর ওর বাবা আমার জন্য দুটো টি শার্ট এনেছিল বাড়িতে পরার। তো এই যে গরমে আমি টি শার্টগুলো পরি প্যান্টের সাথে। তো এই যে আর টি শার্টগুলো না একটু ছোটো সাইজ এসেছিলো, মানে আমার গায়ে অনেকটাই টাইট হয়েছিল, আর আমি অতটাই টাইট পরি না, তার জন্য চেঞ্জ করে একটু বড় সাইজ এনেছি। এই যে দেখো কেমন লেগেছে একটু বলো। আর এই যে মনার জন্য এই হাফ প্যান্ট, ওকে 3টা হাফ প্যান্ট এনে দেওয়া হয়েছে।
আর টি শার্ট এটা আমি ওকে দিয়েছি। তো এগুলোই। আর লেন্স কার্ট থেকে চশমা, ওগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। একটা তো আমি পরেই আছি, দেখতে পেয়েছো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার পুচকুর চশমা, ওর জন্য ওর বাবা, এটাতে কোনো পাওয়ার নেই, এমনি নর্মাল চশমা, কখনো কখনো ও পড়তে চায়। আর এটা দেখো পুরো ব্যান্ড হয়, কিছু হয় না, এই জন্য ওর বাবা ওর জন্য একটা নিয়ে এসছে। বাইরে টাইরে যাওয়ার কথা আছে, তো গেলে লাগবে, তার জন্য একটা নিয়ে নিলাম ধুলোবালির থেকে। আর কখনো কখনো বাইকে চড়ে, যখন চশমাটা পরালে ধুলোবালি ঢুকবে না। আর এটাতে না, এই দেখো কানের পিছনে লাগানোর জন্য ফিতেও আছে, কিন্তু এটাও লাগাবে না আমি জানি। আর এই যে আমার আরেকটা চশমা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, কম্বো ছিল, তো আমার দুটো চশমা, এই যে একটা চশমা, সবগুলো লেন্স কার্ট থেকে আনা হয়েছে। আরেকটা এখন পরে আছি। তো আমাকে দেখতে অনেকটাই বড় বড় লাগছে, মানে মনে হচ্ছে কোনো স্কুল কলেজের প্রফেসর। তো তোমরা আমাকে জানিও কমেন্টে আমাকে চশমা পরার পর কেমন লাগছে, মানে চশমা পরার আগে ভালো লাগতো নাকি এখন। আমি তো জানি আমাকে আগেই ভালো লাগতো, চশমা ছাড়াই ভালো লাগে, কিন্তু আমার বর বললো নাকি আমাকে চশমাতে মানাচ্ছে, আমাকে ভালো লাগছে খুব, ও বলছে আমাকে নাকি খুব জেন্টেল লাগছে। তো ঠিক আছে, আমাকে কমেন্টে তোমরা জানিও আমাকে কেমন লাগছে চশমা পরে। ঠিক আছে, চলো তাহলে, অনেকটাই বকবক করে নিয়েছি, এই রাখি বলে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে, একটু রেস্ট করে নিই। তো এখন পুচকু ডিনার নিয়ে বসছি, ওকে খাইয়ে নিই। তো এখন চলে এসেছি আমাদের অরিকে নিয়ে ঘোরাতে। তো কারণ কি নাইট ডিউটিটা আমার আর মনার থাকে, যতদিন অবধি মানে মনা আছে, তারপর জানি না কি হয়। তো থাকা কদিন আর কি আমি আর ও মিলে রাত্রে আর কি তোমার দাদাকে একটু মানে রিলিফ দিচ্ছি। ও আর কি অনেকটা রাত্র হয়ে যায়, আসার পর আবার ওরিকে নিয়ে বেরোতে হয়। তো এই কাজটা যদি আমরা করে রেখি, ও আসার পর আর কি ফ্রি হয়ে যায়। তাই আমি আর মনে এসেছি, দাঁড়াও আমাদেরকে ওরিকে তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের ওরিকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, এদিকে ট্রেন শান্টিং হচ্ছে, আই থিঙ্ক, হ্যাঁ শান্টিং হচ্ছে। এটা কিন্তু খুব রিস্কি, দেখো ইঞ্জিন আছে আগে, কিন্তু ট্রেন যাচ্ছে পেছনে। এদিক থেকে যদি কেউ ক্রস হতে থাকে না, মানে বুঝতেও পারবে না। তো এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয়। তো ওই যে দেখো আগে আগে ওরই যাচ্ছে, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই পিছনে চলে এসেছি। ও দেখছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটাকে। আমাদের ওরই তো কালো, তো ওকে তোমরা অন্ধকারে দেখতে পারবে না। তো আমি একটু কাছে যাই, দাঁড়া। এই যে দেখো আমাদের ওরই এখনো সুসু পটি করতে এসছে। ওই মনাই ওকে ঘুরায়, আমি ওর সঙ্গে আসি, কারণ এত রাতে ওকে আমি একা ছাড়বো না, তার জন্য। দেখো খুব দুষ্টু, কোনো বাইক কোনো গাড়ি ওর পাশ দিয়ে যেতে পারবে না। ও কিন্তু কাউকে কামড়ায় না, কিন্তু কি জানো, ওই মানে দেখলে পরে বাইক গাড়ি দেখলে ও চিৎকার করে মানে কখন ধরবে এরকম করতে থাকে, আর সবাই ভয় খেয়ে যায় ওকে দেখে। তো ওরিকে ঘুরিয়ে আসার পর ভাতটা খেয়ে নিয়েছি, আর একদম ভুলে গেছি তোমাদেরকে দেখাতে। তো আজকে কারকলের পুর দিয়ে ভাত খেয়েছি, কারণ কি আজকে নিরামিষ, মানে নিরামিষ খাবো, যেহেতু পুজো করেছি, মানে উপোস ছিলাম তার জন্য। তো খাওয়া দাওয়ার পর ভাবলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো যে না ব্লগটাকে এন্ড করি। এখন আমি দেখছি মুভি হচ্ছে হাজব্যান্ড বিবি। তো এখন এটা দেখছি, দেখে তারপর এটা শেষ হলে পরে ঘুমোবো। তো তোমার দাদা আসেনি, তোমার দাদা দেরি হবে বলছে একটু, মানে আজকে তো যেতে পারেনি অফিস, কারণ কি ওই পুজো থেকে আসতে আসতে আমাদের 6:30 বেজে গেছিলো। তারপর আবার ও তেজপুর গিয়েছে, এখনও এসে পৌঁছয়নি, বলেছে বেরিয়েছে, মানে আসছে। তো ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।